ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা, ও ঈমানদার বান্দারা, যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ, আমাকে যারা স্রষ্টা বলে মেনেছো, তাদের জন্য আমি ঘোষণা দিলাম, আমানুস্তাঈনু, সাহায্য যদি তোমাদের প্রয়োজন হয়, সাহায্য যদি তোমাদের প্রয়োজন হয়, নাসরাত যদি তোমাদের প্রয়োজন হয়, যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকো, যদি বিপদগামী হয়ে থাকো, তা থেকে যদি উদ্ধার হতে যাও, যদি টেনশন যুক্ত হয়ে থাকো, টেনশন মুক্ত যদি তা থেকে হতে চাও, তাহলে আমার কাছে তোমরা চাও, আমার কাছে প্রার্থনা করো। দুটো মাধ্যম দিয়ে, এক নম্বর, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নম্বর সবর, দ্বিতীয় নম্বর ওয়াস-সালাহ, নামাজ। নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ পাক বলছেন, ও ঈমানদার, যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়, যদি বিপদ থেকে উদ্ধার হতে চাও, যদি টেনশন মুক্ত হতে চাও, সাংসারিক পরিকাঠামোর খুব সংকটময় অবস্থা চলছে, তা থেকে যদি তুমি সচ্ছলতা ফিরিয়ে আনতে চাও, মেয়ের বিয়ে দিতে পারছো না, বড় টেনশনে আছো, যদি মেয়ের বিয়ের ব্যবস্থা করতে চাও, ছেলের বিয়ের ব্যবস্থা করতে চাও, গ্রামে অধিকাংশ মানুষের ঘর হয়ে গেছে, তোমার ঘর হয়নি, যদি ঘর তুমি করে নিতে চাও, তাহলে তুমি কোথাও যে সাহায্য চেও না, কারণ কোথা থেকেও কিছু পাবে না। যদি পাও, সেটা আমি আল্লাহ আমার কাছেই পাবে, আর সেই চাওয়াটা তোমাকে চাইতে হবে নামাজ আর সবরের মাধ্যমে। কোরআনে কারীমের যে ঘোষণা রব্বুল আলামিন দিয়েছেন, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, 1400 বছর ধরে কোরআন বিশ্বের মার্কেটে চ্যালেঞ্জ করে দিয়েছে যে এই কোরআনের মতন কোরআন কেউ বানাতে পারবে না। আমি যে কোরআনটাকে অবতীর্ণ করেছি, তার একটা নুকতা কেউ পরিবর্তন করতে পারবে না। এর ভিতরে একটা নুকতা, একটা বিন্দু যদি কেউ ঢোকাতে চায়, সেটাও কেউ ঢুকিয়ে দিয়ে মার্কেটে চালাতে পারবে না। আল্লাহ পাক বলে, এই কোরআন বড় সত্য কোরআন, এই কোরআনে যা কিছু আছে প্রত্যেকটা অরিজিনাল, ডুপ্লিকেটের কোনো ব্যাপারের ভিতরে নাই। যেটা বলা হয়েছে সেটা হবেই হবে, মিস্টেক হওয়ার কোনো কারণ আছে কি নাই? আছে? আছে? নাই। আল্লাহ পাক বলছেন, সেই জন্য ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ পাক বলছেন, যদি তোমরা সাহায্য চাও সবরের মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে যদি তোমরা সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব। তার মানে হলো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করে বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাহ্যিক আমরা কি দেখি? যার কাছে টাকা আছে, যার কাছে শক্তি আছে, যার কাছে জনগণ আছে, জয় জয় ভাবতার দেখি আমরা, যে দুর্বল, নামাজের উপরে প্রতিষ্ঠিত, সবর করে জীবন কাটাচ্ছে, আমরা ভাবি যে এই লোকটা বিফল। একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক দ্বীনের দায়ী বানিয়েছিলেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা ইসলাম প্রচার করেছে। যখন তারা প্রচার শুরু করেছে, সঙ্গে কেউ নাই,
আর যখন শেষ করেছে বিশ্ব তাদের হাতের মুঠোর ভিতরে আল্লাহ পাক এনে দিয়েছেন কি দেন নাই? যখন চলে গেছেন জয় করেই তবে চলে গেছেন। কোন নবী বিফল হয়েছে একজন নবীর নাম বলুন যে নবী মেহনত করে বিফল হয়েছে? না, মেহনত আল্লাহ পাক বেকার করে দেয়, তবে বাধা এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা যখন ইসলাম প্রচার করতে বাধা দিয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তিনি 950 বছর পৃথিবীর জমিনে হায়াত পেয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন নবী মুসা, নবী নূহ, তুমি তোমার নিকটবর্তী ব্যক্তিদেরকে তুমি আমি আল্লাহ আমার ভয় প্রদর্শন করাও। আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমার সৃষ্টি সম্পর্কে তাদেরকে তুমি অবগত করাও। আমি সৃষ্টি করেছি এটা তাদেরকে তুমি বোঝাও। পৃথিবীর জমিনে যা কিছু দেখা যায়, আসমানে এবং জমিনে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, হে নবী নূহ তুমি তাদেরকে বোঝাও। আর আমার পক্ষ থেকে তুমি রিসালাতের দায়িত্ব পেয়ে তুমি নবী হয়েছো, রাসূল হয়েছো, এটাও তাদেরকে বোঝাও। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তিনি কওমের কাছে গেলেন, নিজের জাতির কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ও আমার জাতি, আমার কওম, তোমরা যে রাস্তায় চলছো এই রাস্তাটা সঠিক নয়। এই রাস্তায় যদি চলতে থাকো, চলতে চলতে এমন একটা দিন আসবে যেদিন তোমাদের জীবনের শেষ মুহূর্তে তোমরা পৌঁছে যাবে। আর কবরে চলে যাওয়ার পর তোমাদের এই জীবন চলার কারণে, এমন স্বেচ্ছাচারিতার কারণে চির জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম জাতিকে বোঝালেন, কওমের মানুষ, গোত্রের মানুষ তারা মানতে চাইল না। তারা হযরত নূহ আলাইহিস সালাতু সালামের বিরোধিতা করতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম যখন দাওয়াতের কাজ করতেন, যে মানুষটার কাছে দিয়ে কলেমার দাওয়াত দিতেন হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, সেই মানুষটা হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কথা যাতে না শুনতে পায় তার জন্য দুই কানে দুটো আঙ্গুল ভরে দিতেন। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, রব্বুল আলামিন, আমি এখন কি করব? আমার কথা তো শুনতেই চাই না। আল্লাহ পাক বললেন, ও নবী নূহ, তুমি যে কাজের দায়িত্ব পেয়েছো তুমি সেই কাজই করো। তোমার কথা শুনবে কি শুনবে না এ দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দেইনি। ও দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব হলো শুধু তাদের কাছে যেয়ে পৌঁছানো, আমার বাণীটা তাদের কাছে যেয়ে শোনানো। তারা শুনবে কি শুনবে না এটা নিয়ে ভাবতে হবে না। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম নিজের কওমের কাছে বারবার যাচ্ছেন। লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াসিতুহু দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম নিজের জাতির কাছে দাওয়াত নিয়ে গেলেন, লাইলা ওয়া নাহারা, রাতেও নিয়ে গেলেন, দিনেও নিয়ে গেলেন। রাতের বেলা তাদেরকে বোঝালেন, দিনের বেলাও তাদেরকে বোঝালেন, কিন্তু ফলে কি হলো? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। যত বেশি বুঝিয়েছে তত বেশি তারা দূরে সরে গেছে। যত বেশি বুঝিয়েছে তত বেশি দূরে সরে গেছে। তারপর দাওয়াত নিয়ে গেছে, যে জাতির জন্য তিনি হেদায়েতের তাজ পরে এসেছিলেন, যে জাতির মঙ্গলের জন্য তিনি এসেছিলেন,
সেই জাতির কাছে যখন তারপরেও দাওয়াত নিয়ে গেছেন, সেই জাতি তাদের হযরত নূহ আলাইহিস সালামকে পাথর দিয়ে মেরেছে। পাথর মারতে মারতে হযরত নূহ আলাইহিস সালামের পাথরের নিচে একেবারে তিনি চেপে চাপা হয়ে বসে আছেন, শুয়ে আছেন, পাথরের নিচে চাপা পড়ে গেছে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। আমার নবী নূহ সে এখন বিপদগামী অবস্থায়, আমার বান্দারা তার উম্মতেরা তাকে মারতে মারতে পাথর চাপা দিয়ে দিয়েছে। যাও জলদি করে যে আমার নবী নূহের উপর থেকে পাথরগুলো সরিয়ে দাও, তারপরে তাকে আবার তার শরীরের উপরে তুমি তোমার এই ডানাটা একবার তুমি বুলিয়ে দেবে, যার কারণে আমি আল্লাহ তার শরীরের সমস্ত ক্ষত বিক্ষত অবস্থাটা সুন্দর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর দেখতে পেলেন হযরত নূহ আলাইহিস সালাম পাথরের নিচেই, নিচের উম্মতেরা যাদের হেদায়েতের জন্য তিনি গিয়েছিলেন, যাদের মঙ্গল কামনা করে গিয়েছিলেন, তারা মারতে মারতে পাথর মারতে মারতে পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাথরটা সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাম আবার উঠে দাঁড়ালেন। নিজের ডানা হযরত নূহ আলাইহিস সালামের গায়ে বুলিয়ে দিলেন। আল্লাহ পাকের ইচ্ছায়, তার হুকুমে শরীরের যত ক্ষত বিক্ষত অবস্থা ছিল, যে ক্ষত জায়গাগুলো রক্ত ঝরছিল, সেগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ভালো করে দিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন আবার সুস্থ হলেন, জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি তো স্বচক্ষে পরিদর্শন করেছো, দেখে যাচ্ছ যে আমার কি অবস্থা আমার উম্মতেরা করেছে। এখন আমি আমার আল্লাহর কাছে জানতে চাই, এই উম্মতের দায়িত্ব নিয়ে আমি যে কাজটা করছিলাম, এখন কি এই কাজটা করা আমার পক্ষে সম্ভব কি সম্ভব না? হযরত জিবরাইল আলাইহিস সালাম সেদিন শুনিয়েছিলেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আল্লাহ পাকের দরবারে আরেকবারের জন্য তুমি ফিরে যাও এবং জেনে এসো আমার জন্য আমি নূহ যে কাজটা করছিলাম, আমার কাজের কোনো পরিবর্তন হবে না, সেই কাজটাই আমাকে করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, তোমার নবী নূহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে যে আমাকে কি কাজের দায়িত্বের পরেও থাকবে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, ওরে জিবরাইল, তুমি জলদি করে চলে যাও, আমার নূহকে জানিয়ে দাও যে কাজ সে করছিল সেটাই তার দায়িত্ব থাকবে। আমি আপনি হলে কি হতাম? যদি আমি এলাকায় কোনো মানুষের ভালো কথা বলতে যায়, আর সে যদি না শুনে যদি গালি দেয় অথবা খিস্তি দেয়, আমি 10টা লোককে বলবো, ভাই ভালো কথা বলতে গিয়েছিলাম, আপনাদের গ্রামের ইমাম আমাকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে। তারা কি সহজে ছাড়বে বলে মনে হয়? তারা প্রথমত বারণ করতে যাবে, তারপরে যদি সে কথা বলে, দুই একটা মারধর হতে পারে, কিল ঘুষি দুটো একটা তার পিঠে পড়তে পারে। হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের কাছে গিয়েছেন, উম্মত শুনবে না বলে কানে আঙুল দিয়েছে, দেখবে না বলে চোখের উপরে এরকম হাত দিয়ে চোখটা বন্ধ করে দিয়েছে, পিছন ঘুরে তাকিয়ে রয়েছে। তারপরেও যখন গিয়েছে পাথর দিয়ে মেরে মারতে মারতে পাথর দিয়ে ঢেকে ফেলেছে, সমস্ত শরীর কেটে গেছে, বেহুশ হয়ে পড়ে আছে পাথরের নিচে।
সাহায্য করার মতন পৃথিবীর কেউ ছিল না বলে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল ফেরেশতা এসে তার উপর থেকে পাথরটা সরিয়ে তার গায়ে তার পরটাকে তার ডানাটাকে একবার বুলিয়ে দিয়েছে, আবার আল্লাহ পাক তাকে সুস্থ বানিয়ে দিয়েছে। এরপরে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার এরপরে কি দায়িত্ব, এরপরে এত কষ্ট পাওয়ার পর আমার দায়িত্বটা কি? আল্লাহ পাক বললেন আ নবী নূহ, যে প্রচারের দায়িত্ব তোমার ছিল সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আমি আপনি হলে বলতাম আল্লাহ পাকের মনে হয় বিবেক নেই, দেখতে পেল না কি অবস্থা করলো আমার। এর নাম হলো সবর। সবর মানে হলো কোন বিষয়ের উপরে টার্গেট রেখে জমে থাকা, যতক্ষণ না পর্যন্ত তার সফলতায় পৌঁছাচ্ছে না ছেড়ে দেওয়া। সবর মানে মার খাওয়া নয়, যে আপনি আমাকে মারছেন আমি চুপচাপ মার খেতেই থাকি, না, এর নাম সবর নয়। সবর মানে হলো বিশেষ একটা লক্ষ্যে এগিয়ে যাওয়া, বাধা আসলে ধৈর্য ধারণ করে সেই বাধার সঙ্গে জড়িয়ে না যেয়ে আমার গন্তব্যে পৌঁছাবো, সেই টার্গেটটা ঠিক রাখা। বাধা আসলে আমরা সবাই ভেঙে পড়ি, এই ভেঙে পড়া যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ 30 বছর ফেরাউনের দরবারে রাজখানা খেয়ে শরীরটাকে সুন্দর বানিয়েছেন। আল্লাহ পাক তাকে সুন্দর স্বাস্থ্য দিয়েছিলেন, গায়ে শক্তি তেমন দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন তিনি নবুয়তের দায়িত্ব পাননি। হযরত মুসা আলাইহিস সালাম যে বংশের মানুষ ছিলেন, ওই বংশের নাম হলো বনি ইসরাঈল। আর ফেরাউন যে বংশের মানুষ ছিল সেটা হলো কিবতিয়া। হযরত মুসা আলাইহিস সালাম একটা জঙ্গলের দিকে গেলেন, আর সেখান থেকে দেখতে পেলেন একজন কিবতী বংশের মানুষ ইসরাইল বংশের মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখে আর সহ্য করতে পারলেন না, কেন তাকে অত্যাচার করছে। পাশে আসলেন, আসার পর দেখলেন দোষটা বনি ইসরাইলের মানুষটার নয়, বরং ফেরাউনের বংশের মানুষের কিছুটা দোষ আছে। হযরত মুসা আলাইহিস সালাম তাকে নিষেধ করলেন, সে শুনলো না। হযরত মুসা আলাইহিস সালাম মেরেছে একটা চড়, আর তার চড়ের ওয়েটটা এতটাই ছিল, একটা চড়ই সেই মারা গেল, এক চড়ই মারা গেল। চিন্তা করছে যা অপরাধ করে ফেলেছে, এর আর কোনো ক্ষমা নেই। যদি অন্য কারো মারতাম তাহাই মেনে নিত, এ তো ফেরাউনের বংশধর। হযরত মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন, মিশর ছেড়ে পালিয়ে গেলেন। কোথায়? মাদিয়ান। মাদিয়ানে চলে গেলেন। সেখানে কোনো ঠিকানা নাই, কোথায় থাকবে, কি খাবে, কোনো ব্যবস্থা করে তিনি যাননি। ফেরাউনের ভয়ে পালিয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি একটা কুয়ার পাশে বসে আছেন। সেই কুয়ায় পানি নেওয়ার জন্য বিভিন্ন গ্রাম থেকে মানুষরা আসে। দুটো যুবতী মেয়ে এসেছে পানি নেওয়ার জন্য। তারা এসে দেখতে পেল সেই কুয়ার উপরে একটা পাথর দিয়ে কুয়ার পানিটাকে হেফাজত করে রাখা আছে। পানি নিতে গেলে সেই পাথরটা সরাতে হবে, তবেই পানি নেওয়া যাবে, তার আগে যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করছেন ওই দুটো মেয়ে, তারা পাথরটা সরানোর চেষ্টা করছে দুজন মিলে, কিন্তু কোন প্রকারে সেখান থেকে আদৌ সরিয়ে দিতে পারল না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বোন তোমরা একটু সরে দাঁড়াও, আমি সরিয়ে দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম একটা হাত দিয়ে সেই পাথরটা ধরলেন, ধরার পর সেই পাথরটা ছুঁড়ে ফেলে দিলেন। এরা দেখে আশ্চর্য হয়ে গেল,
দুজন মিলে যে কাজ পাচ্ছিলাম না, আদৌ নড়ছিল না, এক হাত দিয়ে সরিয়ে দিল। তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে ও যেভাবে সরিয়েছে জানো মনে হচ্ছে ওটা 5-7 কেজি ওয়েট। পানি নিল, নেওয়ার পর তারা বাড়ি চলে গেছে। যাওয়ার পর সমস্ত ঘটনা ওনার পিতার সঙ্গে যেয়ে বলেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম যে উপকারটা করলেন, ওই মেয়ে দুটোর পিতা তখন বলছেন, মা তোমাদের যে উপকার করলো তার অবদান হিসেবে কি তোমরা দিলে? পয়সা দিয়েছো? বলছে না, পয়সা তো ছিল না, দিতে পারে নাই। কোন সাহায্য সে দিয়েছে, তুমি তার পরিবর্তে কিছুই দাওনি। সুতরাং এখন আবার তোমরা যাও, যে সেই যুবকটাকে ডেকে আমার দরবারে হাজির করো। হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে ডাকার জন্য এবার ওই দুই মেয়ে চলে যাচ্ছে বাপের কাছ থেকে। যাওয়ার পরে দেখলেন সেই কুয়ার পাশে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম চুপচাপ বসে আছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে যে বললেন, আমার পিতা আপনাকে ডাক করেছেন, আপনি আমাদের যে উপকার করেছেন সেই জন্য আপনার কিছু তার পরিবর্তে পারিশ্রমিক দেবে, আপনি চলুন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম চলা শুরু করেছেন, মেয়ে দুটো আগে, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম পিছনে। তারা চলতে চলতে একটু যাওয়ার পর হযরতে মুসা নবী বললেন, ও মহিলা তোমরা সামনে থাকবে আর আমি পিছনে থাকব। এটা তো কোনো প্রকারে মেনে নেওয়া যায় না, বরং আমি পুরুষ মানুষ, আমি সামনে থাকব আর তোমরা দুজনা আমার পিছনে পিছনে আসবে। মেয়ে দুটো তখন বলছে, ভাই আপনি তো রাস্তা চেনেন না, রাস্তা চেনানোর জন্য আমরা সামনের দিকে যেতে পারি কি পারি না? হযরতে মুসা নবী আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, তোমরা সামনে থাকবে না, পিছনে থাকবে। আর রাস্তা যখন দ্বিমুখী রাস্তা আসবে, কোন রাস্তায় যেতে হবে সেই রাস্তার দিকে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করে আমাকে ইশারায় জানিয়ে দেবে। তোমরা পিছনে থাকো, আমি মুসা সামনে থাকব। মেয়ে দুটো চিন্তা করলে, শুধু গায়ে শক্তি নেই, চরিত্রটাও ভালো, ব্যবহারটাও ভালো। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম চলে গেলেন মেয়ে দুটোর পিতার কাছে। ওনার নাম ছিল হযরতে শুআইব আলাইহিস সালাতু সালাম, তিনি একজন নবী। আর এই মেয়ে, এরা নবীর মেয়ে, এরাও তাও। হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে দেখে শুআইব আলাইহিস সালাতু সালামের খুব পছন্দ হলো। জিজ্ঞাসা করছে, নাম কি? নামটা বলেছে মুসা। বাড়ি কোথায়? বলতে চাচ্ছে না। আব্বার নাম কি? তাও বলতে চাচ্ছে না, কারণ ঝামেলা হয়ে করতে এসেছে। কথা বুঝতে পারেন? মিশরের ঝামেলা করতে এসেছে। এখন এখানে এসে যদি সমস্ত ঠিক ঠিকানা দিয়ে দেয় আর এ লোক যদি কোন রকম জানিয়ে দেয়, তাহলে একা তো ধরতে আসবে বাদশার লোক। যে কারণে দেশ ছেড়েছে, দেশ ছেড়েও তো শান্তি পাবো না, সেই জন্য নিজের নামটাই শুধু বলেছে, বাকি কোনো ঠিকানা বলে নাই। কোথায় থাকো? বলছে থাকার কোনো জায়গা নেই, যেখানে খুশি সেখানে থাকে, গাছতলায় রাত কাটায়। বলছো তুমি যে আমার মেয়ে দুটোর উপকার করেছো, তার পরিবর্তে আমি যেটা দিতে চাই তুমি কি নেবে? বলছে হ্যাঁ। বলছে আমার দরবারে তোমার থাকার অনুমতি আছে, আর আমার এই ছাগল, ঘোড়া, উট যে প্রাণীগুলো আছে এগুলো মাঠে নিয়ে যাবে, নিয়ে আসবে, এটা তোমার দায়িত্ব থাকলো। আর এই মাঠে নিয়ে গেলে একটা প্রাণী আর একটা প্রাণীর সঙ্গে লড়াই করতে পারে,
তাদের লড়াই থামানোর জন্য একটা লাঠি তোমাকে দিচ্ছি, এই লাঠিটা তুমি আমানত স্বরূপ রেখো, এটা যেন হাতছাড়া করো না। কারণ ওই লাঠিটা আমার না, ওটা আমার বাবার ছিল, আর আমার বাবা পেয়েছে আমার দাদুর কাছ থেকে, আমার দাদু পেয়েছে তার আব্বার কাছ থেকে। যুগের পর যুগ এই লাঠিটা বংশ পরম্পরায় পেয়ে আসছে। আমার বড় কদরের লাঠি ছিল, আমার কাছে বড় সম্মানের ছিল, বড় ইজ্জতের ছিল। সেই জন্য তোমাকে দেখে, ও যুবক, তোমাকে দেখে বড় পছন্দ হয়েছে, সেই জন্য আমার সবথেকে প্রিয় জিনিস এই লাঠিটা তোমাকে হাদিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও লাঠি তো মুজিজা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টি বছর ধরে তিনি হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে থাকলেন, খাওয়া দাওয়া করলেন, সব কিছুই তিনি করলেন। অনেকটা সময় পার হয়ে গেল, একটা যুগ পার হয়ে গেল। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও মুসা, আমি চাই তোমাকে খুব আপন করে নিতে। যদি তোমার কোনো বাধা না থাকে, তোমার যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, তাহলে তোমার রায়টা কি তুমি আমাকে একবার শোনাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, আমার তো থাকার কোনো জায়গা নাই, আমার বাসস্থানের জন্য কোনো জায়গা নাই, চাষ আবাদ করব তার জন্য কোনো জমি নাই, ব্যবসা করব তার জন্য কোনো মার্কেটে কোনো দোকানপত্র আমার নাই, আমি কিছু খাওয়া দাওয়া করব তার জন্য আমার কাছে কোনো শস্য সামগ্রিক নাই, আমি মার্কেটে যে কিছু কেনাকাটা করব তার জন্য সোনার টাকা পয়সা কিছুই আমার কাছে নাই, আমার বলতে কিছুই নাই। আর এত বড় একজন সৎ মানুষ, একজন তিনি নবী, তিনি যদি আমাকে আপন করে নেন, তাহলে পৃথিবীর জমিনে আর মনে হয় কোনো দুঃখ থাকবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃদু হেসে বললেন, আমি আপনার আপন হয়ে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যদি তুমি আমার আপন হয়ে থাকতে চাও, তাহলে আমার এই মেয়ে আছে, যেটাকে তোমার পছন্দ ওটাকে নিজের স্ত্রী বানিয়ে নাও, আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মিশরে থাকতেন, ফেরাউনের কাছে যদি থাকতেন, তাহলে এই ফেরাউনের কোন চালাচালাটার মেয়ের সঙ্গে বিয়ে হতো? কথা বুঝতে পারেন? আমার সম্পর্ক যদি ভালো মানুষের সঙ্গে হয়, আমার বিয়েটা ভালো মানুষের কোন একটা মেয়ের সঙ্গে হবে। আমার মেলামেশা চলাফেরা যদি ভালো মানুষদের সঙ্গে হয়, আমি খারাপ থাকলেও এলাকার লোক ধারণা করবে লোকটা খারাপ হলেও তার মেলামেশা ভালো লোকের সঙ্গে, আজ না হোক কাল সে ভালো হবে। অমুক ছেলেটা বড় খারাপ ছিল, এখন হাফেজ হয়ে গেছে, এখন ভালো একটা মাদ্রাসায় যে মাওলানা পড়ছে, গ্রামে এসে সে আগে বদমাইশি শয়তানি করে না, ছেলেটা ভালো হয়ে গেছে। হয়তো বলবে ও এখন ছোট তো বোঝে না, ঠিক বড় হলে সেই ছোটবেলার চরিত্র ফুটিয়ে তুলবে। আরে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। আপনার সঙ্গ যখন খারাপ হবে, তখন আপনি ভালো জায়গায় থেকেও আপনি বদনামী, আপনি সুখে থাকতে পারবেন না। আর আপনি ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, দেখবেন আপনার চরিত্র পরিবর্তন হয়েছে, আপনার বিবেক বুদ্ধি ভালো দিকে গিয়েছে, খারাপ আর চিন্তা ফিকির আপনার মাথায় আসবে না। যে মানুষটা নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করেছে, মুখে দাড়ি ছিল না, দাড়ি রাখা শুরু করেছে, ওই মানুষটা একটা মিথ্যা কথা, চিটিংবাজি করা, অন্যায় কাজ করা, তার বিবেকে বাঁধবে কি বাঁধবে না? কথা বলুন। যে মানুষটা নামাজ ধরে নামাজ পড়ছে, রোজার মাসে রোজা রাখছে, টাকা পয়সা হয়েছে, হজ করে এসেছে, ছোটবেলায় অন্যায় কাজ করেছে, হাজরে আসওয়াদ যখন চুম্মা দিয়েছে, মিনা মুজদালিফায় যখন সে ঘুরেছে, সাফা মারওয়া সাই করেছে,
মদিনাতুল মুনাওয়ারায় 40 ওয়াক্তের নামাজ পড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক চর্মচক্ষু দর্শন করেছে। ওই মানুষটা যখন দেশে ফিরবে, বাহ্যিক দেখে মনে হলো তার ভিতরটা কিন্তু পরিবর্তন হয়েছে, হতেই হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ফিরআউনের দরবারে যদি থাকতেন তাহলে নবীর মেয়ের সঙ্গে বিয়ে হওয়া বড় কঠিন হয়ে থাকতো। আল্লাহ পাক তাকে দেশ থেকে বার করে দিয়ে মাদিয়ানে পাঠিয়ে দিলেন, যেখানে তার নবী ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর তার সঙ্গে সাক্ষাতের জন্য একটা সুব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। মেয়ে দুটো বিয়ের বয়স ছিল না, হয়নি বলে দীর্ঘ 12টি বছর ধরে তার দরবারে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম রেখে দিলেন। তারপরে বিয়ে তাদের সঙ্গে তার মেয়ের সঙ্গে তিনি দিয়ে দিলেন। দেওয়ার পর তিনি হাদিয়া স্বরূপ ওই একটি লাঠি তাকে একেবারের জন্য দিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বেশ কিছু সময় তারপরে শ্বশুর বাড়ি থাকলেন। থাকার পর নিজের শ্বশুরকে বলছেন, আমি একবার দেশে ফিরতে চাই, দীর্ঘদিন তো হয়ে গেল, কয়েকটা যুগ আমি এখানে পার করলাম, এবার দেশে ফিরে গেলে আমার সেই অন্যায়ের কথা ফিরআউনের হয়তো আর মনে নাই, আর মনে থাকলেও আমাকে আর তো চিনে নিতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ও আমার জামাই মুসা, যাও তুমি দেশে ফিরে যাও, তবে তুমি তোমার স্ত্রীকে সঙ্গে শুধু নয় বরং তুমি তোমার ছোট শালীকেও সঙ্গে নিয়ে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এবার দেশে আসার উদ্দেশ্যে তিনি মাদিয়ান থেকে রওনা দিলেন। কখনো জঙ্গল পড়ছে, কখনো আবার পাহাড় পড়ছে, কখনো মরুভূমি পড়ছে। চলতে চলতে রাতের অন্ধকারে একটা জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। হঠাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী তখন প্রেগন্যান্ট অবস্থায় ছিল, প্রসব বেদনা শুরু হয়েছে। তখন বলছেন, আপনি একটু আগুনের ব্যবস্থা করুন, আগুনের প্রয়োজন আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুন আনার জন্য ওই জঙ্গলের বিভিন্ন দিকে তিনি ছোটাছুটি করলেন। তারপরে দেখতে পেলেন একটা গাছের দুই ডালের বিশখান দিয়ে একটা আগুনের শিখা দেখা যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই আগুনের দিকে এগিয়ে যাচ্ছেন। আর আল্লাহ পাক তখন বললেন, ফাখুলনা আলাইহি ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি একটা পবিত্র জায়গায় চলে এসেছো। ফাখুলনা আলাইহি, তোমার পায়ের চপ্পলটা খুলে ফেলো, আর এখানে চপ্পল পরা যাবে না, পায়ের জুতা খুলে এসো। পবিত্র জায়গায় যেতে গেলে মসজিদ হোক, কাবা শরীফ হোক, কোরআন তেলাওয়াত করছে এমন জায়গা হোক, আপনি যত বড় মাপের লোক হন না কেন, যত টাকা খান না কেন, ওখানে আপনার পায়ের জুতোটা খুলে তবে ঢুকতে হবে। ওটা আজকের যুগের ফতোয়া নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বলেছিলেন, ফাখলানা আলাইহি ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, একটা পবিত্র জায়গায় তুমি আসছো, তোমার পায়ের চপ্পলটা খুলে এসো। পায়ে জুতো পরে আসছিলেন বলে আগুন সরে যাচ্ছে, আগুন সরে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নিজেকে হারিয়ে ফেললেন। ওই আগুনের ভিতর থেকে কোনো একটা আওয়াজ আসছে, যে আওয়াজ এতে পড়বে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন দিনের জন্য শোনেননি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বুঝতে পারলেন এই আওয়াজ পৃথিবীর কোন মানুষের আওয়াজ নয়, এই আওয়াজ এই পৃথিবীর কোন জিনের আওয়াজ নয়, এই আওয়াজ কোন পশু প্রাণীর আওয়াজ নয়, ওটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার আওয়াজ। ওনার মনের ভিতরেই সাক্ষী দিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পায়ের জুতোটা খুলে এবার যেই না এগিয়ে গেলেন, তখন দেখতে পেলেন ওই আগুনটা আস্তে আস্তে কাছে আসছে। আসার পর আগুনের ভিতর থেকে হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে টার্গেট করে আল্লাহ পাক বললেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি
আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক বললেন ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আ নবী মূসা, আমি তোমাকে পছন্দ করে নিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মূসাকে আল্লাহ পাক কি করলেন? পছন্দ করে নিলেন, বাছাই করে নিলেন। ফাসতামি', সুতরাং তুমি শ্রবণ করো, লিমা ইউহা, যেটা তোমার উপরে অবতীর্ণ করা হচ্ছে, নাজিল করা হচ্ছে। আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিলেন, দেওয়ার পর কি জিজ্ঞাসা করলেন? হ্যাঁ নবী, তোমার হাতে ওটা কি? আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এ নবী মূসা, তোমার হাতে কি? ক্বালা হিয়া আসা। তিনি বলেছিলেন আমার হাতে এটা একটা লাঠি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু লাঠি বলে শেষ করেননি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআদিব উখরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার হাতে যেটা আছে এটা হলো লাঠি। এটার দ্বারাই আমি ছাগল চড়াই, এটার দ্বারাই আমি বকরিদেরকে চড়াই, উট ভেড়াদেরকে আমি চড়াই, এটা দিয়ে গাছের পাতা ভেঙে তাদেরকে আমি খাওয়াই। আয় রব্বুল আলামিন, এটা দিয়ে আরো বিভিন্ন ধরনের কাজকর্ম আমি করতে থাকি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক লাঠির ফজিলত বর্ণনা করলেন। আল্লাহ পাক বললেন, আ নবী মূসা, তোমার লাঠিটা জমিনে ছেড়ে দাও। জমিনে ছেড়ে দিলেন, জমিনে লাঠিটা পড়ে গেল। লাঠি পড়ার সাথে সাথে কি হলো? সাফ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ক্বালা খুয। আ নবী মূসা, তোমার ওই লাঠিটা তুমি ধরো। সঙ্গে কেউ ছিলেন নাকি? ওনার স্ত্রী আর শালী তো তারা অপেক্ষা করছে। রাতের অন্ধকারে যদি কেউ সাপ দেখে অবস্থাটা কি হবে চিন্তা করুন। আর সে যদি এক দু হাতের সাপ হতো, না হয় অনেকটা পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। বিশাল অজাগর সাপ, বিশাল সাপ। সাপ দেখে তিনি ভয় করলেন। সাপ দেখে কি ভয় করলেন? قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى। আল্লাহ পাক বললেন, হে নবী মূসা, তুমি যে লাঠি জমিনে ফেলার সাথে সাথে লাঠিটা সাপে রূপান্তরিত হয়েছে, তুমি ওই সাপে একটিবারের জন্য হাত দাও, ভয় পেও না। ওই সাপে হাত দেওয়ার সাথে সাথে দেখবে ওই সাপটা আবার লাঠিতে পরিবর্তন হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সাপের লেজে হাত দিলেন, সেই লেজটা আর সাপ থাকলো না, সঙ্গে সঙ্গে সেই পূর্বের মতন ওই রকম লাঠি তৈরি হয়ে গিয়েছে। আর বললেন, নবী মূসা, তোমার হাতটা, ডান হাতটা বাম হাতের নিচেই ঢোকাও, বার করো। বার যেই না করেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সূর্যের মতন, চন্দ্রের মতন সুন্দর একটা রশ্মি তার হাতের ভিতর থেকে বার হচ্ছে। আল্লাহ পাক বললেন, হে নবী মূসা,
এই দুটো জিনিস তোমাকে আমি প্রদান করলাম। এক নম্বর জিনিস দিলাম তোমাকে হাতে লাঠি দিলাম, দুই নম্বরে দিলাম তোমার হাতের রশ্মিটা ফিরিয়ে দিলাম, সুন্দর একটা আলো দিয়ে দিলাম। এই দুটো হলো তোমার জন্য মুজিজা। যখন প্রয়োজন হবে এটা তুমি প্রদর্শন করাবে, আর সেখান থেকে তুমি রক্ষা পাবে, আমি আল্লাহ তোমাকে রক্ষা করে দেব। আর তুমি দেশে ফিরে যাও, আর তোমার দেশে যাওয়ার পর এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আমার সবথেকে বড় শত্রু, যার কাছে তুমি লালিত হয়েছো, পালিত হয়েছো, যার ঘরে তুমি দীর্ঘ 30 বছর ধরে খেয়ে মানুষ হয়েছো, যার মেহনতের পয়সায় তুমি বড় হয়েছো, যার বিল্ডিং এর সুন্দর সুশীতল ছায়াতলে তুমি সেখানে দীর্ঘ 30 বছর কাটিয়েছো। ও নবী মুসা, তুমি প্রথমে দেশে ফিরে সেই ফেরাউনের কাছে চলে যাবে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যেতে হবে, তার কারণ হলো ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম গেলেন ফিরাউনের কাছে, নিজের ভাই হারুন তার বিষয়ে নবুয়তের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি তো একা যেতে ভয় পাচ্ছি, একজন সঙ্গী বানিয়ে দাও যে আমার সঙ্গে যাবে, যে সেও আমার পাশে থাকবে। সে কথা না বলতে পারলো আমি বলবো, তবে পাশে একজন থাকা চাই, যার কারণে কোথাও যেতে হলে, কোন সফরে হোক, কোন অফিস আদালতে হোক, একা যাওয়াটা ঠিক নয়। সঙ্গে কাউকে নিয়ে যাবে, দেখবেন সাহস বাড়বে। ছেলের বিয়ের জন্য দেখাশোনায় যাচ্ছেন, একা গেলে ভুল হতে পারে। মেয়ের বিয়ের জন্য দেখাশোনায় যাচ্ছেন, একা যাবে, ভুল হতে পারে। পৃথিবীর সমস্ত কার্যক্ষেত্রে আপনি একা সিদ্ধান্ত নিয়ে নেবেন, ভুল হয়ে যাবে। সেই জন্য আপনজন যাকে আপনি মনে করেন তাকে সঙ্গে নিয়ে আপনার সমস্ত বিষয়টা তাকে শেয়ার করুন, সে একটা বুদ্ধি দেবে, আপনার মাথায় একটা বুদ্ধি আছে, দুটোকে পাশাপাশি রেখে ভালো মন্দ বাছাই করে একটা সিদ্ধান্ত টানবেন, তার ভিতরে রহমত ও বরকত থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি। তিনি দোয়া করলেন দুইটা বিষয়। এক নম্বরে তিনি বললেন, আয় রব্বুল আলামিন, আমার তো জবান তো পরিষ্কার না, আমি ক্লিয়ার কথা বলতে পারি না, একটা কথা বলতে যে 10 বার আমার ব্রেক মেরে যায় কথার ভিতরে, আমার জবানটা স্পষ্ট নয়, অস্পষ্ট জবান, আমার কথা মানুষ বুঝতে গেলে বড় কষ্ট হয়। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, রব্বুল আলামিন, তুমি যে ফেরাউনের দরবারে যাওয়ার অর্ডার করেছো, ওখানে যদি আমি তোতলামো করি, আমার কথা যদি ক্লিয়ার না হয়, তাহলে তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। তারা বলবে আমরা দামি মানুষ, এতটা সময় আমাদের হাতে নাই, সেই জন্য আমার কথা হয়তো শুনতে চাইবে না। আয় রব্বুল আলামিন, সর্বপ্রথম দোয়া করি তুমি আমার জবানটা ক্লিয়ার করে দাও, পরিষ্কার করে দাও, যাতে আমি কথা বলতে গেলে আমার কথাই যেন কোনো রকম না আটকে যায়, যেন আমার তোতলামো ভাবটা না থাকে। আল্লাহ পাক বলেন, হে নবী মুসা, আমি তোমার জবানের জড়তা ভাবটা আমি ক্লিয়ার করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কে বললেন, ও নবী মুসা, বলো আর কি প্রয়োজন আছে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো একা যেতে চাইছি না, আমার সঙ্গে একজনকে চাইছি। আল্লাহ পাক বললেন, তুমি কাকে নিলে পছন্দ করবে, তুমি খুশি হবে বলো, কাকে তুমি পছন্দ করো বলো, আমি তাকেই তোমার সঙ্গে নবুয়তের দায়িত্ব দিয়ে দেব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হারুন আখি, আমার ভাই হারুনকে চাচ্ছি। কাকে? আমার ভাই হারুনকে চাচ্ছি। আল্লাহ পাক বললেন, আ নবী মুসা, তুমি যখন চেয়েছো তোমার ভাই হারুনকে আমি নবুয়তের দায়িত্ব দিয়ে তাকেও নবী বানালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইজন নবী যাচ্ছে ফেরাউনের কাছে, যে কি বলছে, আমি একটু ভেতরে ঢুকতে চাই, ভেতরে ঢুকতে চাই। কে তুমি? বলছে, আমার নাম মুসা। বলো, দুজনে এসে যাবে ভেতরে। ফেরাউন তো
সোনা দিয়ে, মানিমুক্ত জহরাত দিয়ে, বিভিন্ন দামি দামি জিনিসপত্র দিয়ে দরবার সাজানো। গেট মানে 10টা হয়তো, তার ভিতরে ঢুকতে গেলে হয়তো আরো 2-5টা গেট থাকতে পারে। গেটম্যান বলছে দাঁড়াও, ভেতরে যাই পারমিশন নিয়ে আসি। ভেতরে গিয়েছি, যাওয়ার পর বলছে জাহাপানায় দুজন এসছে আপনার সঙ্গে দেখা করবে। কি দরকার তাদের? বলছে আপনার সঠিক চলার রাস্তাটা তারা বলতে এসছে। রাগ হবে না? হবে না। সে দেশের বাদশা, তার কথায় লোক ওঠে বসে। সে দেশের মানুষকে এমন বশ করে ফেলেছে যে নিজেকে খোদা বলে দাবি করেছে, তারা মেনেও নিয়েছে। তার মানে কেমন বশ করে রেখেছে চিন্তা করে। আর সেই রকম একজন পাওয়ারফুল মানুষের সঠিক রাস্তা, চলার রাস্তা ভুল, সঠিক রাস্তা বলতে আসছে দুজন মানুষ। এ কথা শুনলে মাথা ঠিক থাকবে? বলে পাটা দেখি দুজনকে, আসো। হযরত মুসা আলাইহিস সালাম ভিতরে গেলেন, যে দেখলেন বাদশা ফেরাউন সোনার চেয়ারে বসে আছে, মাথায় একটা মুকুট চাপানো আছে, সোনার উপর দিয়ে তৈরি। কে তুমি? বলছে আমি মুসা। বলছে আচ্ছা, তুমি তাহলে সেই যে আমার দরবারে ছিলে? বলছে কি ব্যাপার? বলে জাহাপানা আমি এসেছি আপনার চলার পথটা ভালো করে দিতে। আমার কাছে একটা সংবাদ আছে যেটা আপনার কাছে নাই। কি সংবাদ আছে? হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন ফিরাউন, এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে। ফিরাউন বলল সৃষ্টিকর্তা আমি। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন নাদান এবং মূর্খ দেখেছি, এর থেকে বড় নাদান আর মূর্খ তো আমি দেখি নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন দেশের মানুষের হায়াত মওত কার হাতে আছে? বলছে ওটা তো আমি কন্ট্রোল করি, ওটা আমার দায়িত্ব আছে। রিজিকের দায়িত্ব কার? বলছে ওটাও আমার। আসমান থেকে পানি বর্ষণ করার দায়িত্ব কার আছে? বলছে ওটাও আমার। দেশে যত কাজ হয় সমস্ত দায়িত্ব হলো তার। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন ফিরাউন তোমার দাবিগুলো একটাও সত্য নয়। তুমি আসমান থেকে পানি বর্ষণ করতে পারো না, একটা মৃত মানুষকে জিন্দা বানাতে পারো না, আর জীবিত মানুষকে মৃত তুমি বানাতে পারো না। ও ফিরাউন তোমার কর্মকাণ্ড সবটাই আল্লাহ পাকের বিরুদ্ধে। আমি তোমার দেশ ছেড়ে আজ থেকে 2 যুগ আগে পালিয়ে চলে গিয়েছিলাম। আমি সেখানে যে 2টা যুগ আমি 24 বছর পার করেছি। আমি বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে আমি দেশে যখন ফিরছিলাম, পথিমধ্যে জঙ্গলের ভিতরে আল্লাহ পাক আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে। আর তোমার চলার রাস্তাটা আল্লাহ পাক বলে দিয়েছে তুমি সীমা লঙ্ঘন করেছো, ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছো। তোমার সীমা আমি বাতলা দেওয়ার জন্য, তোমার সীমা বলে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য আমি তোমার দরবারে চলে এসেছি। ফেরাউন তখন বলছে ওরে মুসা তুই কি জানিস না আমার দরবারে দীর্ঘ 30টি বছরে খেয়ে মেগে গেলি, পড়ে গেলি, এই ছাদের নিচে তুই থাকলি, তারপরে তুই আমার ভুল ধরতে আসিস। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন ফেরাউন আমার দাওয়াত তুমি মানবে কি মানবে না? বলছে তোমার দাওয়াত মানা যাবে না, আমি তো তোমার হাড়ে হাড়ে চিনি। হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াতের যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী তিনি দাওয়াত দিচ্ছেন। দাওয়াত মানতে রাজি নয়। চরম বিরোধিতা শুরু হলো। বিরোধিতা দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এমন পরিস্থিতি তৈরি হলো। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদের লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যেতে যাচ্ছি না, বনি ইসরাঈলদের নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে।
কোথায় যাচ্ছে? বাহরে কুলসুম, নীল নদ পাড়ি দিয়ে চলে যাবে, নীল নদ পাড়ি দিয়ে চলে যাবে। রাতের বেলা সমস্ত বনি ইসরাইলকে নিয়ে তাদের সামানপত্র সব গুছিয়ে, সামানপত্র সব গুছিয়ে নিয়ে নীল নদের সামনে এসে তারা হাজির। পিছনে ফেরাউন তার লোক নিয়ে আসছে, দু সাইডে ফেরাউনের লোক নিয়ে আসছে, সামনে বাহরে কুলসুম। আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, হযরত মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে ও সাইডে চলে গেলে, আর ফেরাউন সেই নদীর পানিতে ডুবে সেখানে মারা গেল, তার লোক লস্কর সব শেষ হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে তারপর জয়লাভ করার মতো সুযোগ দিয়েছিলেন। তবে ফেরাউনের এই দেশে এসে তার যুগের পর যুগ, যুগের পর যুগ তার একটা টার্গেট সামনে রেখে সবর করতে হয়েছে, তার উপরে জমে থাকতে হয়েছে। জমে থাকার কারণে তাকে মার খেতে হয়েছে, গালি শুনতে হয়েছে, তার লোকদেরকে পেটানো হয়েছে, এমন কি শেষ দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। তারপরে আল্লাহ পাকের সাহায্য এসেছে। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা সাহায্য যখন চাইবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য যখন তোমাদের প্রয়োজন হবে, সাহায্য যখন চাইবে, দুটো মাধ্যম, এক নম্বর সবর, দুই নম্বর নামাজ। নামাজের মাধ্যম দিয়ে, সবরের মাধ্যম দিয়ে যখন আমি আপনি আল্লাহ পাকের সাহায্য চাইব, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এমন সাহায্যকারীর সঙ্গে আল্লাহ পাক আছেন, তার মানে তার সাহায্য আল্লাহ পাক ঠিকই করবেন। আল্লাহ পাক সবরের মাঝখান দিয়ে, দ্বীন ও ঈমানের মাঝখান দিয়ে, আল্লাহ পাকের ইচ্ছার উপরে চলার মাঝখান দিয়ে সবর করার মতন সুযোগ করে দিয়ে, এবং পৃথিবীর জিন্দেগি যাতে করে আমাদের সুখের হয়, শান্তির হয়, ঈমানের সঙ্গে যায়, হেদায়েতের মধ্যে যায়, আপনজনদেরকে নিয়ে দ্বীনের মাঝখান দিয়ে যাতে করে আমরা পার করতে পারি, সে তৌফিক আমাকে এবং আপনাদের সবাইকে দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমার বাড়ি বসিরহাট।